সীতারাম। ইউনিভার্সাল গড ব্লগ আজকে ইউটিউবে তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে এসছে। কিসের ভিডিওটা? হনুমানের বুকে রাম সীতা ছবি থাকে কেন? হ্যাঁ, ভিডিওটা শুরু করছি। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে। রামের পত্নী অপহৃত হওয়ার পর সীতা সন্ধানে যখন হনুমান গিয়েছিলেন লঙ্কায়, রামের অপহৃত স্ত্রী সীতার সন্ধান করার পর নতুন রাজা কনিষ্কই পৌঁছান এবং রামের নতুন সহযোগী বানর রাজা সুগ্রীব রামের হারিয়ে যাওয়া স্ত্রীর সন্ধানের জন্য চারদিকে সৈন্য পাঠাতে সম্মত হন। দক্ষিণে সুগ্রীব হনুমানকে পাঠান এবং আরও কয়েকজনকে পাঠান, যার মহান ভালুক জাম্ববানও রয়েছে। এই দলটি ভারতের দক্ষিণতম প্রান্তে সমস্ত পথ ভ্রমণ করে, যেখানে তারা দিগন্তে দৃশ্যমান লঙ্কা, আধুনিক শ্রীলঙ্কা দ্বীপের সাথে সমুদ্রের মুখোমুখি হয়। দলটি দ্বীপটি তদন্ত করতে চায়, কিন্তু কেউই এত দূর সাঁতার কাটতে বা লাফ দিতে পারে না। এই মহাকাব্যের চরিত্রগুলির মধ্যে এই ধরনের অতি প্রকৃতি শক্তির জন্য একটি সাধারণ ছিল। যাই হোক, জাম্ববান পূর্বের ঘটনাগুলি থেকে জানেন যে হনুমান এমন কৃতিত্বের যে সক্ষম করতে হয়েছিল এবং তার অভিশাপ তুলেছিলেন। অভিশাপ উঠল, হনুমান এখন তার সমস্ত গতিশীল ঐশ্বরিক শক্তির কথা মনে রেখেছে। তিনি পর্বতের আকার রূপান্তরিত হয়েছিলেন এবং সংকীর্ণ সমুদ্র প্রণালী পেরিয়ে লঙ্কায় চলে গিয়েছিলেন বলে কথিত আছে। অবতরণ করার পর তিনি লঙ্কায় রাবণ এবং তার রাক্ষস অনুসারীদের দ্বারা জনবহুল শহর আবিষ্কার করেন। তাই তিনি পিঁপড়ার আকারে সংকুচিত হয়ে শহরের মধ্যে লুকিয়ে পড়েন। শহর অনুসন্ধান করার পর তিনি সীতাকে বানরের মধ্যে আবিষ্কার করেন, যা রাক্ষস যুদ্ধদের দ্বারা সুরক্ষিত ছিল। যখন তারা সবাই ঘুমিয়ে পড়ে, তখন তিনি সীতার সাথে দেখা করেন এবং আলোচনা করেন যে তিনি কিভাবে তাকে খুঁজতে এসেছেন। তিনি প্রকাশ করেন যে বানর তাকে অপহরণ করেছে এবং তাকে শীঘ্রই তাকে বিয়ে করতে বাধ্য করছে। তিনি তাকে উদ্ধার করার প্রস্তাব দেন, কিন্তু সীতা প্রত্যাখ্যান করেন, এই বলে তার স্বামীকে এটি করতে হবে। প্রাচীন ভারতের সময় তখন থেকে বিশ্বাস করা যায় যে পূর্ববর্তীতে যা ঘটবে তা হিসেব অনুসারে আলাদা, কিন্তু সাধারণ গল্প হলো যে সীতাকে দেখার পর তিনি বন ধ্বংস করতে শুরু করেন, তাকে বন্দি করার অনুরোধ জানান। গল্প যাই হোক না কেন, তিনি নিজেই রাবণের দরবারে বন্দী হন। যখন হনুমান তাকে বলেন যে রাম সীতাকে ফিরিয়ে নিতে আসছেন, তখন তিনি হাসেন। রাবণ তার ভৃত্যদেরকে হনুমানের লেজে
আগুন জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দেন, তার নিরাপত্তার হুমকির জন্য নির্যাতন হিসাবে। যাই হোক, যতবার তারা তেল ভেজানোর কাপড় পরাতে দেয় আর সে তার লেজ লম্বা করে যেতে আরও কাপড় যোগ করতে হয়। এটি চলতে থাকে যতক্ষণ না রাবণ যথেষ্ট পরিমাণে আলোকসজ্জা শুরু করার নির্দেশ দেন। যাই হোক, যখন তার লেজে প্রজ্বলিত হয় তখন সে তার লেজটি পিছনে সংকুচিত করে এবং তার অতিমানবীয় শক্তি দিয়ে তার বন্ধন মুক্ত করে। তিনি একটি জানলা দিয়ে লাফ দেন এবং ছাদ থেকে ঝাঁপ দেন, এরপর অট্টালিকা পুড়িয়ে দেন। যতক্ষণ না শহরে বেশিরভাগ অংশ পুড়ে না যায়, সেই জয় দেখে হনুমান ভারতে ফিরে আসেন। ফিরে আসার পর তিনি তার সন্ধান আনয়ন করার দলের কি ঘটেছিল তা জানান এবং তারা কিষ্কিন্ধায় ফিরে যায়, যেখানে রাম খবরের জন্য সারাক্ষণ অপেক্ষা করছিলেন। সীতা নিরাপদে আছেন এবং তার জন্য অপেক্ষায় করছেন শুনে রাম সুগ্রীবের সেনাবাহিনীর সমর্থন সংগ্রহ করেন এবং লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করেন। এইভাবে লঙ্কার কিংবদন্তি যুদ্ধ শুরু হয়। দীর্ঘ যুদ্ধ হনুমান সেনাবাহিনীতে একজন সেনাপতির ভূমিকা পালন করেন। এক তীব্র লড়াইয়ের সময় রামের ভাই লক্ষ্মণ মারাত্মকভাবে আহত হন। মনে করা হয়েছিল যে হিমালয় পর্বত থেকে ভেষজ গাছের সাহায্যে ছাড়াই তিনি মারা যাবেন। হনুমানই একমাত্র ব্যক্তি এত দ্রুত যাত্রা করতে পেরেছিলেন এবং এইভাবে তাকে পাহাড়ে ওঠানো হয়েছিল। পৌঁছে তিনি আবিষ্কার করেন যে পাহাড়ের ধারে অনেকগুলো ভেষজ রয়েছে এবং ভুল ভেষজটি ফিরিয়ে নিতে চান না। তাই পরবর্তীতে তিনি একটি পাহাড়ের আকারের বড় হয়েছিলেন। পর্বতটিকে পৃথিবী থেকে ছিঁড়ে ফেলেছিলেন এবং যুদ্ধে ফিরিয়ে এসেছিলেন। এই কাজটি যত সম্ভব হিন্দুদের মধ্যে তার সবচেয়ে কিংবদন্তি। এই পাহাড়ের একটি খণ্ডটি বহন করার সময় নিচে পড়ে যাওয়ার কথা মনে হয়েছিল এবং বর্তমান সময়ের মাউন্ট রুমশালা, যাই হোক কথাটা আমার আটকে গিয়েছিল বন্ধু, পতিত টুকরো বলে মনে করা হয়। শেষ পর্যন্ত রাম বিষ্ণুর অবতার হিসাবে তার ঐশ্বরিক ক্ষমতা প্রকাশ করেছিলেন এবং রাবণ এবং বাকি রাক্ষস সেনাবাহিনীকে হত্যা করেছিলেন। শেষ পর্যন্ত রাম রাজা হিসাবে তার জায়গায় ফিরে আসার জন্য অযোধ্যায় তার বাড়িতে ফিরে আসেন। যারা তাকে যুদ্ধে সাহায্য করেছিলেন তাদের সকলকে উপহার দিয়ে আশীর্বাদ করার পর রাম হনুমানকে তার উপহার দিয়েছিলেন। তিনি তা ফেলে দিয়েছিলেন। আদালতের অনেক কর্মকর্তা বিভ্রান্ত। এই আইন ক্ষুব্ধ হন
হনুমান উত্তর দিলেন যে রামকে স্মরণ করার জন্য উপহারের প্রয়োজনের চেয়ে তিনি সর্বদা তার হৃদয়ে থাকবেন। আদালতের কিছু আধিকারিক তখনও বিচলিত হয়ে তার কাছে প্রমাণ চেয়েছিলেন এবং হনুমান তার বুক চিরে ফেলেছিলেন, যার হৃদয়ে রাম ও সীতার মূর্তি ছিল। এখন একজন সত্যিকারের ভক্ত হিসাবে প্রমাণিত রাম তাকে সুস্থ করেছিলেন এবং তাকে অমরত্বের আশীর্বাদ করেছিলেন, কিন্তু হনুমান তা প্রত্যাখ্যান করেছিলেন এবং তাকে পুজো করার জন্য শুধুমাত্র রামের পায়ের কাছে জায়গা চেয়েছিলেন। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে এই সম্বন্ধে দিতে পারি। ধন্যবাদ।